সালাম আলাইকুম। হ্যালো আল্লাহ, কি হাল তাইব? আমি আমাদের বাংলাদেশে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমরা যারা মোটামুটি দাড়ি, টুপি, জুব্বা পরে হাঁটি বা চলি, সবসময় পাগড়ি পরে থাকি, আমাদের যেন কেমনই একটা অবহেলা করে। মানে সাধারণ জনগণ আমাদের এমন ভাবে যে আমরা কিছু জানিই না। মানে আমরা মানে একটা বলদ বলদ কোয়ালিটি মনে করে আমাদের। মানে এক কথায় মানে তারা নিজেদের অনেক শেয়ার মনে করে, যাদের হাফ লেডিস বলি আমরা, যাই হোক, দাড়ি থাকতেও দাড়ি রাখে না, যেটা নাই সেটা ভিন্ন হিসাব। ঠিক আছে, তো আমরা যারা রাখি, যারা নবীর সুন্নাত পালন করার চেষ্টা করি, আমাদের কটূক্তি করা হয়। আমাদের মনে করেন কোনো দামই দেয় না, এমন এমন পাট লয় যে আমরা কিছু বুঝিই না। অথচ খুঁজে দেখেন, যারা দাড়িওয়ালা, যারা আমাদের মতো দাড়ি টুপি পরে হাঁটে বা আছে, তারা এমন এমন কিছু জানে যা আপনার ধারণার বাইরে, আপনার কল্পনার বাইরে। আপনি প্যান্ট শার্ট টাইপের অত জানেন না, অভাব নেই, অহরহ আছে। ঠিক আছে, সো এমনটা করা ঠিক না। আসলে আমাদেরকে এত তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক না। ঠিক আছে, আর অন্যান্য কান্ট্রিতে যেমন সৌদি আরবে দেখেন, সৌদি আরবে মাশাআল্লাহ মানে দাড়ি যাদের আছে তাদেরটা আলাদা সম্মান দেয়, দেখছি মাশাআল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশটা এই আইনটা একদম বেতার একটা আইন। মানে বুঝতে পারতেছি না আসলে কিভাবে আমি প্রকাশ করতে পারবো। হয়তো আমি বলতে পারছি কি না পারছি আমি বুঝতে পারতেছি না। তো আমি আমার মনের ভাব থেকে বললাম আর কি। কিন্তু আসলে এইটাই হচ্ছে আছে আমাদের সাথে। মানে আজকের কিছু একটা ঘটনা হয়েছে, মানে এরা কি ভাবে যে আচ্ছা আচ্ছা মানে দাঁড়িয়ে আছে তার মানে এমন হয় বলত, এমন হয় কিছু বোঝে না। আরে ভাই, আমিও চাইলে তোর নাম দাড়ি না রেখেও থাকতে পারতাম ভাই। ঠিক আছে, আমি তোর নাম ক্লিন শেপ করে থাকতে পারতাম ভাই, তাইলেই যে আমি স্মার্ট হয়ে যেতাম ভাই, বিষয়টা এমন না। ঠিক আছে, সো আসলে এইসব ভুল ধারণা ভাই বাদ দাও। এবং আমাদের মধ্যেও যে জ্ঞান আছে, আমরাও যে কিছু করতে পারি, এটা একটু মাথায় রাখো ভাই। ঠিক আছে, আর কিছু বললাম না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।